নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আবারও আজকের রেসিপি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিড়ে আর আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি হবে একদম মুচমুচে আর খাস্তা। তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে চিড়ের নাস্তাটা বানাই। প্রথমেই দেখো, এক বাটি মতো শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দেখবে চিড়ের মধ্যে থেকে কত নোংরা বের হয়। হাত দিয়ে খুব ভালো করে একটু চিড়েটাকে ধুয়ে নিতে হবে। দেখো কত নোংরা জল, এটাকে ফেলে আরো একবার ধুয়ে নেব। তো আমি ওই জলটা ফেলে আরো একবার ধুয়ে নিয়েছি। আর যে এক্সট্রা জলটা আছে সেটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। জলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। তো আমি 10 মিনিট পরে দেখো চিড়েটা কিন্তু এক্সট্রা জলটা সব করে নিয়েছে। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চিড়েটাকে প্রথমে কিন্তু এভাবে মেখে নেবে। চিড়ে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে যা কিছু মেশানোর আমি মেশাবো। তো প্রথমে দেখো এক বাটি আলু আমি গ্রেট করে নিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ আলু, একটা আলু গ্রেট করেছি। আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদটা দিলে একটু কালার হয়, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব কিন্তু আমি এখানে হাফ চামচ করে ব্যবহার করলাম এই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি নাস্তাটাকে মুচমুচে বানানোর জন্য কর্নফ্লাওয়ার 2 চামচ দিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে হাত দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে মিশ্রণ নেব আমি, আর 2 হাতের তালুর মধ্যে একটা গোল শেপ বানিয়ে নেব। গোল গোল করে আমি একটা টিকিয়ার শেপগুলো গড়িয়ে নিচ্ছি, বা কাটলেট যেভাবে বানাও সেই রকম শেপে তোমরা নিজেদের মতো করে বানিয়ে নেবে। তো আমি দেখো গোল করে বানিয়ে নিচ্ছি। ব্যাস, এভাবে কিন্তু সব কাটলেটগুলো আমি বানিয়ে নেব। একটা লম্বা করে বানিয়ে নিচ্ছি। তোমরা এভাবেও বানাতে পারো, ভেজিটেবিল চপারের মতো দেখতে ভালো লাগবে। তো প্রত্যেকটা কিন্তু কাটলেট তৈরি হয়ে গেছে। এবার আমাদের করণীয় আছে, প্রথমে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে দেখো আমি 1.5 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে পাতলা করে গুলে নেব জল দিয়ে। ময়দার মধ্যে লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, তাহলে কিন্তু ভালো লাগবে। গোলা হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এবার এই ময়দার গোলার মধ্যে প্রত্যেকটা কাটলেট একটা করে নেব আর ডুবিয়ে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। খুব ঘন ব্যাটার করলে হবে না, পাতলা করে করলেই চলবে। আর দেখো আমি একটা পাত্রের মধ্যে কিছুটা ভুজিয়া নিয়েছি। এই ভুজিয়ার মধ্যে কোট করে নেব। প্রথমে ময়দার গোলায় ডোবাবো, তারপরে কিন্তু ভুজিয়ার মধ্যে কোট করব। এইভাবে যদি এই নাস্তাগুলো বানানো যায় তাহলে কিন্তু চপ সিঙ্গারার থেকেও ভীষণ টেস্টি এই চিড়ের রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো একবার ডুবিয়ে নিয়ে চিড়ের মধ্যে এভাবে চাপ দিয়ে দিয়ে কোট করে নিতে হবে। তো আমি প্রথমে দুটো ডুবিয়ে ভুজিয়ার মধ্যে কোট করে নিচ্ছি। এবার তোমাদেরকে ভেজে দেখাবো। কড়াই কিন্তু তেল আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার ছেড়ে দেব। তো তেলটাও খুব গরম হয়ে গেছে ভালোই, একটু নেড়ে দিলাম। এবার যে দুটো আমি রেডি করে রেখেছিলাম কাটলেটস, সেই দুটো আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাকি আরো দুটো এখানে ভাজা যাবে, তো বাকি দুটো রেডি করে নিচ্ছি।
তো দেখো আমি প্রথম ব্যাচে 4টে কাটলেট তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু উল্টে দেব না, কিছুক্ষণ পরে উল্টে দেবো। যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো এখন উল্টে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে রাখবে, নইলে কিন্তু ভুজিয়াগুলো প্রথমে পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, তাহলে বেশ মুচমুচে হয় আর খাস্তা হয়। খেতে তো অপূর্ব স্বাদ, না বানালে তোমরা বুঝতেই পারবে না এর কত সুন্দর স্বাদ। তো দেখো শেষেরটা এবার উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে সব কাটলেটগুলো গড়িয়ে নিতে হবে। এগুলো সকাল সন্ধে যখনই বানাবে, চায়ের সাথে কিংবা সসের সাথে যা দিয়ে খাবে ভীষণ ভালো লাগে। দেখো প্রত্যেকটা কাটলেট কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তো এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আমি একবার উঠিয়ে নিলাম, আরও একবার দ্বিতীয়বার কিন্তু এগুলো ভাজতে হবে। তো আমি একইভাবে বাকি যে কটা আছে সে কটা ভেজে নিচ্ছি। তারপরে সবগুলো ভেজে নেওয়ার পরে আবারও কিন্তু দ্বিতীয়বার ভাজবো, তাহলে আরও বেশি মুচমুচে হবে। তো এগুলো দেখো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার প্রথমে যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে আমি আবার দেব। 1 থেকে 2 মিনিট আবার ভেজে নেব। এভাবে ডবল ভাজবে, দেখবে কতটা মুচমুচে হয় নাস্তাগুলো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ভেজে নিলাম। এটা ভাজতে ভাজতে বাকি 3টে ঠান্ডা হয়ে যাবে, তখন ওগুলোকেও ভেজে নেব। এগুলো কিন্তু একদম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কতটা মুচমুচে। খেতে তো ভীষণ ভালো হবে, দেখে মনে হচ্ছে। এবার উঠিয়ে নিচ্ছি, একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো এগুলোও দিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা বাড়িতে বানাও, বারবার বলছি। খেতে ভীষণ ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু খুশি হবে। তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু মজাদার নাস্তা। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই।